টিউটর্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান কিছু ছোট বাক্য এবং শব্দ নিয়ে, যে ছোট বাক্য এবং শব্দগুলো আপনাদের প্রতিদিন কাজে লাগবে। তো প্রতিদিনের কাজে এবং রান্নাবান্নার কাজে আজকের ভিডিওটি আমরা সাজিয়েছি। আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এর আগে অলরেডি আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। এরকম আমরা 5টি পর্ব আলোচনা করব টোটাল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো প্রথমেই আমরা দেখব অপেক্ষা করো। অপেক্ষা করো এর ইতালিয়ান কী হবে? আসপেত্তা। আসপেত্তা। আসপেত্তা অর্থ অপেক্ষা করো। আসপেত্তা, অপেক্ষা করো। এরপর আসবে এখানে আসো। এখানে আসো এর ইতালিয়ান কী হবে? ভিয়েনি কুই। ভিয়েনি কুই অর্থ এখানে আসো। ভিয়েনি অর্থ আসো, আর কুই অর্থ এখানে। যদি আমরা ভেঙে ভেঙে পড়ি তাহলে এইভাবে দাঁড়ায় ভিয়েনি কুই অর্থ এখানে আসো। আমি কিন্তু প্রত্যেকটা ছোট বাক্যের প্রত্যেকটা শব্দের অর্থ সহ বলার চেষ্টা করব যেন আপনাদের বুঝতে সহজ হয়। এরপরে আসবো চলো যাই। চলো যাই এর ইতালিয়ান কী হবে? আন্দিয়ামো। আন্দিয়ামো অর্থ চলো যাই। এখানে আন্দারে অর্থ যাওয়া, আর এই যে লাস্টে আন্দিয়ামো ও হয়ে গেছে, ঠিক আছে? এই জন্য কী হবে? চলো যাই। ওকে, তাহলে আন্দিয়ামো চলো যাই, মানে আমরা চলো যাই, এভাবেই হয় আসলে। এরপরে আসবে ভেতরে আসো। ভেতরে আসো এর ইতালিয়ান কী হবে? এন্ত্রা। এন্ত্রা অর্থ ভেতরে আসো। এন্ত্রা, ভেতরে আসো। এরপর আসবে বাইরে যাও। বাইরে যাও এর ইতালিয়ান কী হবে? এসচি। এসচি অর্থ বাইরে যাও। এসচি, বাইরে যাও। ওকে, আমি আবার রিপিট করছি। অপেক্ষা করো, আসপেত্তা। এখানে আসো, ভিয়েনি কুই। চলো যাই, আন্দিয়ামো। ভেতরে আসো, এন্ত্রা। বাইরে যাও, এসছি। এরপরে প্রতিদিনের কাজের আরও 5টি শব্দ এবং বাক্য হলো বসো। বসো এর ইতালিয়ান কী হবে? সিয়েদিতি। সিয়েদিতি অর্থ বসো। সিয়েদিতি, বসো। এরপরে আসবে ওঠো। ওঠো এর ইতালিয়ান কী হবে? আলসাতি। আলসাতি অর্থ ওঠো। আলসাতি অর্থ ওঠো। এরপর আসবে আমাকে সাহায্য করো। আমাকে সাহায্য করো এর ইতালিয়ান কী হবে? আইউতামি। আইউতামি অর্থ আমাকে সাহায্য করো। এখানে আইউতারে অর্থ সাহায্য করা, আর আইউতামি হয়ে গেছে আমাকে সাহায্য করো। আইউতামি। ওকে, এখানে কিন্তু বাংলা উচ্চারণ সহ দেওয়া আছে, আপনারা সেটা দেখে বুঝে নেবেন। এরপরে আসবে দেখো। দেখো এর ইতালিয়ান কী হবে? গুয়ার্দা। গুয়ার্দা অর্থ দেখো। গুয়ার্দা, দেখো। এরপরে আসবে শোনো। শোনো এর ইতালিয়ান কী হবে? আসকোলতা। আসকোলতা অর্থ শোনো। আসকোলতা। আমরা উচ্চারণগুলো কিন্তু ভালোভাবে খেয়াল করব। আমি সবগুলো আবার রিপিট করছি। বসো এর ইতালিয়ান সিয়েদিতি। ওঠো আলসাতি, আমাকে সাহায্য করো। আয়ুতামি, আমাকে সাহায্য করো। আয়ুতামি। দেখো গুয়ার্দা। দেখো গুয়ার্দা। শোনো আসকোলতা। আসকোলতা অর্থ শোনো। এরপরে আসবে খাবার ও রান্না সম্পর্কিত 5টি বাক্য এবং শব্দ। তো চলুন দেখে নেই। তো খাও। খাও এর ইতালিয়ান কী হবে? মানজা। মানজা। মানজা অর্থ খাও, অথবা মানজারে অর্থ খাওয়া। মানজা, খাও। ওকে, এরপরে আসবে পান করো। পান করো এর ইতালিয়ান কী হবে? বেভি। বেভি অর্থ পান করো। বেভি, পান করো। এরপর আসবে আমি ক্ষুধার্ত। আমি ক্ষুধার্ত এর ইতালিয়ান কী হবে? অ ফামে। অ ফামে অর্থ আমি
ক্ষুধার্ত। এখানে অর্থ কিন্তু আমার আছে, কিন্তু এখানে আমি বোঝাবে, ওকে। আর ফামে অর্থ ক্ষুধার্ত, তাহলে আমি ক্ষুধার্ত কি হবে? অ ফামে। এরপর আসবে আমার তেষ্টা পেয়েছে, এখানে তৃষ্ণা হবে আসলে, ঠিক আছে। আমার তৃষ্ণা পেয়েছে, এর ইতালিয়ান কি হবে? অ সেতে। অ অর্থ কিন্তু আমার আছে, ঠিক আছে। আর সেতে অর্থ তৃষ্ণা, তাহলে অসেতে আমার তৃষ্ণা পেয়েছে। এখানে আমার আছে না বললে কি আমরা বলবো? আমার পেয়েছে। আর সেতে অর্থ তৃষ্ণা, ওকে। তাহলে অসেতে আমার তৃষ্ণা পেয়েছে। এরপর আসবে এটা ভালো। এটা ভালো, এর ইতালিয়ান কি হবে? এ বুয়নো। এ বুয়নো অর্থ এটা ভালো। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনও পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন। আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। এরপরে আসবে খুব ভালো। খুব ভালো, এর ইতালিয়ান কী হবে? মলতো বুয়নো। মলতো বুয়নো অর্থ খুব ভালো। মলতো বুয়নো, এখানে মলতো অর্থ খুব, আর বুয়নো অর্থ ভালো, তাহলে আমরা সাথে কি বলতে পারি? খুব ভালো, এর ইতালিয়ান মলতো বুয়নো। এরপরে আসবে যথেষ্ট। যথেষ্ট, এর ইতালিয়ান বাস্তা। বাস্তা অর্থ যথেষ্ট। এরপরে আসবে আরও। আরও, এর ইতালিয়ান আনকোরা। আনকোরা অর্থ আরও। আনকোরা আরও। এরপর আসবে আমি চাই না। আমি চাই না, এর ইতালিয়ান কী হবে? নন ভলিও। নন ভলিও অর্থ আমি চাই না। এখানে নন অর্থ না, আর ভলিও অর্থ আমি চাই। ভলিও অর্থ আমি চাই, আর নন অর্থ না, তাহলে নন ভলিও আমি চাই না। এরপরে আসবে পানি নিয়ে আসো। পানি নিয়ে আসো, এর ইতালিয়ান কী হবে? পোর্তা লাকুয়া। পোর্তা লাকুয়া অর্থ পানি নিয়ে আসো। এখানে পোর্তা অর্থ আসো বোঝাচ্ছে, মানে আনয়ন করা যেটা, সেটাকে বলা হয় পানি নিয়ে আনো, ঠিক আছে। এইভাবে আসলে পোর্তা আসো, লাকুয়া পানি নিয়ে, ওকে। পানি নিয়ে তো, হ্যাঁ, লাকুয়া পানি নিয়ে, আর পোর্তা অর্থ আসো, তাহলে পুরোটা একসাথে কী হবে? পোর্তা লাকুয়া অর্থ পানি নিয়ে আসো। এখানে আর্টিকেল ব্যবহার হয়েছে, দেখুন। অ্যাকুয়া অর্থ পানি, তার আগে ওই যে একসাথে হয়ে গেছে লাকুয়া, ঠিক আছে। তাহলে পানি নিয়ে, আর পোর্তা আনো। তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু বাক্য এবং শব্দ, যে বাক্য এবং শব্দগুলো আপনাদের প্রতিদিনের কাজ এবং খাবার ও রান্না সম্পর্কে কাজে লাগবে। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।